আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় আমি ভালো আছি। জাহানস কুইক রেসিপি থেকে জাহান আজকে চলে আসলাম কিছু স্পেশাল ভর্তার আইটেম নিয়ে। সামনে আমাদের রমজান মাস, পবিত্র রমজান মাস, আমাদের সমস্ত মুসলিমের অনেক সাধনার একটা মাস। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এই রমজান মাসের জন্য। তো সাথে পহেলা বৈশাখও পড়েছে, তো সবাইকে অগ্রিম রোজা এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা। তো আজকে আমি বেশ কিছু ভর্তার আইটেম দেখাবো। সবজিগুলোকে বের করলাম, এগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আমি তোমাদেরকে খুব চটজলদি কিছু ভর্তার আইটেম দেখিয়ে দিব। তো সবজিগুলোকে ধুয়ে কেটে নিয়ে আমি আসতেছি। ভিউয়ার্স, সবজিগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এই যে পেঁয়াজ, রসুন, মরিচ রেডি করে নিয়েছি। কাঁচা কলাটাকে এইভাবে হলুদ আর লবণ পানির মধ্যে কেটে রেখেছি, না হলে কালো হয়ে যাবে। ডাল ভিজিয়ে রেখেছি, এটাকে ধুয়ে নিব। আর কালো জিরাটাকে আমি হালকা তেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এক পিস মাছ নিয়েছি, এটাকেও হালকা হলুদ লবণ দিয়ে ভেজে নেব। এখানে আমি সবজিগুলো বয়েল করব। শুধুমাত্র টমেটো, মিষ্টি কুমড়া আর হচ্ছে বেগুন, এই কটাকে আমি হালকা ভেজে নিব, বাকিগুলোকে সিদ্ধ করব। আর পেঁয়াজটাকে কিছু কাঁচা পেঁয়াজ আলাদা রাখবো, আর এই পেঁয়াজটাকে আধা ভাজা করে নিব। রসুনটাকে ভেজে নিব, শুকনা মরিচ ভেজে নিব, কাঁচামরিচ ভেজে নিব। এগুলো আমি সব রেডি করে নিয়ে আমি আসতেছি এবং ঝটপট তোমাদেরকে ইনশাল্লাহ 20 রকমের ভর্তা দেখাবো। তো এগুলো আমি রেডি করে নিয়ে আসতেছি। ভিউয়ার্স, আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে আসছি। তোমাদেরকে এখন খুব ঝটপট করে বাটাবাটি এবং ব্লেন্ড ছাড়াই ঝটপট 20 রকমের ভর্তা আমি দেখিয়ে দিচ্ছি। আমি সমস্ত সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। এখানে কালো জিরার গুঁড়ি করা আছে। আমি এভাবেই কিন্তু গুঁড়ি করে রাখি বক্সে, যখন ভর্তা খেতে ইচ্ছে করে আমি এটাকে করে নিই। এভাবে কাচকি মাছটাকে একটু টেলে নিয়েছি তাওয়ায়। আর সমস্ত সবজি, কিছু সবজি সিদ্ধ করে নিয়েছি, কিছু ভেজে নিয়েছি। আমি একটা একটা করে ভর্তা যখন করব সেটা ডিটেলস আমি তোমাদেরকে বলবো। তো এটাকে আমি সাইড করে রাখি একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম ভর্তাটা শুরু করি। প্রথমে আমি করব হচ্ছে ঝিঙ্গা ভর্তা। ঝিঙ্গা ভর্তার জন্য আমি একটু ঝিঙ্গা নিয়ে নিয়েছি, ঝিঙ্গাটাকে আমি বয়েল করে নিয়েছি। এখন এখানে আমি পেঁয়াজগুলোকে কিন্তু আধা ভাজা করেছি, দেখো। রসুনগুলোকে একটু পোড়া পোড়া করে নিয়েছি, শুকনা মরিচও ভেজে নিয়েছি। আর শুকনা মরিচ আমি ব্লেন্ড করে বক্সে রাখি, তোমরা জানো, আমার ভিডিওতে আছে। এটা কিন্তু অনেক সুবিধা, এই যে এখন ভর্তা করার সময় কত সুন্দর চটপট আমি ভর্তা করে নিব। তো এইভাবে একটু আধা ভাজা করে নিলে ভর্তাটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকবে। এখানে আমি একটু ভাজা পেঁয়াজ নিয়ে নিলাম সামান্য পরিমাণে, প্রয়োজন অনুযায়ী। একটা রসুনের কোয়া আর একটু শুকনা মরিচ ভাজা, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য তেল। এটাকে একটু ভালো করে, রসুনটাকে মরিচটাকে ভালো করে একটু মেখে নিব। তারপরে এটা ঝিঙ্গার সাথে ভালো করে চটকে নিব, ঝিঙ্গার সাথে। ঝিঙ্গা কিন্তু আরও অনেকভাবে ভর্তা করা যায়। এটাকে কাঁচাই ব্লেন্ড করে নিয়ে সেটাকে আবার তেলে পেঁয়াজ মরিচ দিয়ে ভেজেও কিন্তু ভর্তা করা যায়, সেই ভর্তাটাও মজা হয়, এটাও অনেক টেস্টি। তো হয়ে গেল ঝিঙ্গা ভর্তা। এটাকে আমি তুলে রাখবো। ঝিঙ্গা ভর্তা হয়ে গেল। এবার করব বেগুন ভর্তা। বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছিলাম। এখন এটার আমি ছালটা ফেলে দিব। ছালটা ফেলে দিয়ে এইভাবে ভিতরের অংশটা নিয়ে নিব।
এখন এখানে একটু ভাজা পেঁয়াজ দেব, একটু কাঁচা পেঁয়াজ দেব, একটু মরিচের গুঁড়া দেব, ঝাল অনুযায়ী মরিচ, যেটা শুকনো মরিচ ব্লেন্ড করে রাখছি, লবণ, স্বাদ অনুযায়ী লবণ এবং তেল। আর ধনেপাতা, এই যে আমি নর্মালে দেখো দেখি আমার চ্যানেলে আছে কিভাবে আমি ধনেপাতা নর্মালে 1 মাস একদম টাটকা সতেজ রাখি। একটু ধনেপাতা দিলাম, বেগুন ভর্তায় ধনেপাতাটা ভালো লাগে। এখন এটা বেগুনের সাথে ভালো করে মেখে নিতে হবে। বেগুন ভর্তাটা রেখে দিচ্ছি। এবার করব কলা ভর্তা। কলাটাকে একটু হাত দিয়ে আগে ম্যাশ করে নিব। এখন এখানে আমি ভাজা পেঁয়াজ আর ভাজা কাঁচামরিচ দিব এই ভর্তায়। স্বাদ অনুযায়ী লবণ আর তেল। আপনারা ইচ্ছা করলে এখানে একটু লেবুও অ্যাড করতে পারেন, লেবু অ্যাড করলেও কিন্তু কলা ভর্তা ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল কলা ভর্তা। এটাকে রেখে দেই। এখন দেখাবো আলু ভর্তা। 2 রকমের আলু ভর্তা দেখাবো। প্রথমে আলুটাকে ম্যাশ করে নেই। এখন এখানে দেব ভাজা পেঁয়াজ, রসুন কোয়া 2টা, এটাকে একটু চটকে নিয়ে এর মধ্যে দিব শুকনা মরিচ ভাজা গুঁড়া, তেল আর স্বাদ অনুযায়ী লবণ। আর একটু তেল লাগবে। ব্যাস শুকনা মরিচ রসুন দিয়ে মজাদার আলু ভর্তা রেডি। এবার আরেকটা আলু ভর্তা দেখাচ্ছি।
এখানে দিব কাঁচা পেঁয়াজ, সিদ্ধ করা মরিচ, কাঁচা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ আর সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল ছাড়া ভর্তা চিন্তাও করা যায় না। পেঁয়াজটাকে একটু হাত দিয়ে পেঁয়াজ মরিচটাকে একটু মেখে নিয়ে তারপরে ভর্তার সাথে মেখে নেবেন। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে, পান্তার সাথে, তারপরে ডাল দিয়ে, ভাত দিয়ে, এই ভর্তা দিয়ে অনেক মজা লাগে। কাঁচামরিচ, পেঁয়াজের আলু ভর্তাটাও হয়ে গেল, এটাকে তুলে রাখলাম। এখন ভর্তা করব ঢেঁড়স ভর্তা। ঢেঁড়স সিদ্ধ করার সময় আমি মাথাটা ফেলে নেই, কারণ তাহলে পিছলা হয়ে যায়। এখন মাথাটা ফেলে নিব ঢেঁড়সের। ঢেঁড়সের জন্য কাঁচা পেঁয়াজ লাগবে, ভাজা মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ আর সর্ষের তেল। আগে ঢেঁড়সটাকে একটু হালকা ভেঙে নেব। এখন পেঁয়াজটাকে মেখে নেব সব কিছু দিয়ে সুন্দর করে। ঢেঁড়স ভর্তা রেডি। এখন করব সিম ভর্তা। সিমগুলাকে একটু হাত দিয়ে ম্যাশ করে নিব। সিম ভর্তাও অনেকভাবে করা যায়, আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, আবার ব্লেন্ড করে নিয়ে সেটাকে আবার তেলে রসুন, পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে একটু স্বাদে ম্যাজিক দিয়ে একটা ডিম দিয়ে সুন্দর করে রেস্টুরেন্ট স্টাইলেও ভর্তা করতে পারেন। এবার সিমের জন্য আমি নিলাম একটু শুকনা মরিচ আর আধা ভাজা করে রাখা পেঁয়াজ, একটু ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ, তেল। সিম ভর্তাও হয়ে গেল। এখন ডিম আর আলুর ভর্তা করব। আলুটাকে একটু ম্যাশ করে নিব। আর ডিমটাকেও একটু ম্যাশ করে নিব, হাত দিয়ে ভাঙা ভাঙা আর কি, একদম গলানো না, একটু আধা ভাঙা। এই দুটাকে ভালো করে আগে মাখাবো। এখন ভাজা পেঁয়াজ, দুইটা ভাজা রসুন, রসুনগুলোকে একটু হাত দিয়ে ভেঙে
ম্যাশ করে নেবেন। এখন এখানে দেব ভাজা শুকনা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ আর সর্ষের তেল। তো ডিম আলু ভর্তা রেডি। আপনারা কিন্তু অবশ্যই একটু লবণগুলো টেস্ট করে নেবেন। এবার করব বরবটি ভর্তা। বরবটিটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এখানে দিব শুকনা মরিচ গুঁড়া, শুকনা মরিচ ভাজা, আর একটা কাঁচা মরিচ ভাজাও দেব, আর রসুনের কোয়া, স্বাদ অনুযায়ী লবণ আর সরিষার তেল। তৈরি হয়ে গেল বরবটি ভর্তা। এবার পটলগুলো যখন ভর্তা করবেন, এইভাবে পটলের মধ্যে কিন্তু পানি ঢুকে যায়। এই যে দেখেন, এই পানিটা বের করে নিতে হবে চিপে, নাহলে কিন্তু ভর্তাটা ভালো হবে না। পটল কিন্তু পুড়িয়ে ভর্তা করলেও অনেক মজা হয়। এখন এখানে আমি দিব কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, সামান্য শুকনা মরিচ ভাজা, শুকনা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ আর তেল, সরিষার তেল অবশ্যই। পটল ভর্তা রেডি। এখন করব মিষ্টি কুমড়া ভর্তা। মিষ্টি কুমড়াগুলোকে হালকা তেলে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়া সিদ্ধ করেও ভর্তা করা যায়, তবে এইভাবে ভেজে ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। এখন মিষ্টি কুমড়াগুলোকে ম্যাশ করে নেব। স্বাদ অনুযায়ী লবণ, সরিষার তেল, ভাজা শুকনা মরিচ আর ভাজা পেঁয়াজ।
খুবই টেস্টি মিষ্টি কুমড়া ভর্তা রেডি। এবার করব টমেটো ভর্তা। টমেটোটাকেও তেলে ভেজে আমি উপরের স্কিনটা তুলে নিয়েছি। টমেটো তো অনেকভাবে ভর্তা করা যায়। আমার চ্যানেলে রেস্টুরেন্ট স্টাইলেও টমেটো ভর্তা আছে, দেখে নেবেন, এটা অনেক টেস্টি হয়। আমি আজকে একটা নর্মাল টমেটো ভর্তা দেখাচ্ছি। এখানে রসুন দেব, 2 কোয়া রসুন দিলাম, একটু ভাজা পেঁয়াজ দিলাম, আর শুকনা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ, তেল। টমেটো ভর্তা রেডি। এখন ভর্তা করব ডাল। ডালটাকে আমি জাস্ট পানি দিয়ে সিদ্ধ করে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কিছুই দেইনি। এখন এখানে আমি দিব শুকনা মরিচ, 2 কোয়া রসুন, পেঁয়াজ দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, তেল, শুকনো মরিচ দিয়েছি, আর 2 কোয়া রসুন দিয়ে ডাল ভর্তাটাকেও ভালো করে মেখে নেব। ডাল ভর্তা রেডি। যাচ্ছি নেক্সট ভর্তায়। এটা হচ্ছে পালং শাক। পালং শাকটাকে জাস্ট ভাপ দিয়ে নিচ্ছি, হালকা একটু ম্যাশ করব। এটা কিন্তু একদম নরম হবে না, একটু শাকের আস্তে আস্তেই থাকবে, হালকা একটু নরম হাতে ম্যাশ করে নিয়ে এখানে আমি দিব 2টা রসুন, সেদ্ধ কাঁচামরিচ, একটু কাঁচা পেঁয়াজ, লবণ স্বাদ অনুযায়ী, তেল। এইভাবে কিন্তু পালং শাক, তারপরে লাউ শাক, অনেক শাকই ভর্তা খাওয়া যায় এবং ভালো লাগে খেতে। সামান্য দিব ভাজা শুকনা মরিচ, তেল আর একটু লাগবে, দিয়ে শাকটা দিয়ে সুন্দর করে মেখে নেবেন। এই শাক ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে অনেক স্বাদ লাগে। হয়ে গেল পাট শাকের ভর্তা, সরি পালং শাকের ভর্তা। এবার করব করলা ভর্তা। করলাগুলোকে আমি হালকাভাবে একটু তেলে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন এটাকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিব। এটা সিদ্ধ করেও করা যায়, তবে পোড়া ভর্তাটার টেস্ট বেশি। এটা ম্যাশ করে নিলাম, একদম মানে গলে যাওয়া ম্যাশ হবে না, একটু আধা ভাঙা হবে। এখানে দিব একটু কাঁচা পেঁয়াজ, ভাজা শুকনা মরিচের গুঁড়া, ভাজা রসুন, তেল,
স্বাদ অনুযায়ী লবণ। করল্লা ভর্তা রেডি। এবার করব রসুনের ভর্তা। ভাজা রসুন আর 3টা কাঁচামরিচ দিলাম এই আন্দাজে, এটার আন্দাজে। এখানে দিব একটু শুকনা মরিচ, ভাজা শুকনা মরিচ আর কাঁচা পেঁয়াজ। এই ভর্তাটা কিন্তু খেতে টেস্ট, আবার শরীরের জন্য রসুন কিন্তু অনেক ভালো। যাদের হাই প্রেশার তারা বিভিন্নভাবে রসুনটা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু হাই প্রেশারে অনেক উপকার হয়। রসুনটাকে হাত দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিয়ে, মরিচগুলোকে একটু হাত দিয়ে ভাঙা ভাঙা করে নিয়ে পেঁয়াজের সাথে ভালো করে এটাকে মাখাতে হবে। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সরিষার তেল। তৈরি হয়ে গেল ভাজা রসুনের ভর্তা। এবার করব পেঁয়াজ মরিচের ভর্তা। কাঁচা পেঁয়াজ, এই ভর্তাটা কিন্তু আমি অনেক সময়ই করে খাই। তরকারি ভর্তা টর্তা না থাকলে চট করে এরকম একটা পেঁয়াজ মরিচ আর সর্ষের তেল দিয়ে একটা ভর্তা বানিয়ে ফেলি, কারণ আমার মরিচ ভাজাই থাকে, কাজেই ঝামেলা হয় না। এটা একটা পেঁয়াজের ভর্তা রেডি, শুকনা মরিচ পেঁয়াজের ভর্তা। আরেকটা ভর্তা পেঁয়াজেরই, এটা হচ্ছে সিদ্ধ কাঁচামরিচ, তেল, লবণ। এটা একটা এরকম কাঁচামরিচের ভর্তা করলে এভাবে কাঁচামরিচ দিয়ে, এই ভর্তাটা খেতেও টেস্ট, আবার এটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ, কারণ কাঁচামরিচে প্রচুর ভিটামিন সি আছে। কাঁচামরিচের ভর্তা রেডি। এখন করব কাচকি মাছের শুটকি ভর্তা। এখান থেকে এই শুকনা মরিচ দিয়ে যে একটা ভর্তা করলাম, শুকনা মরিচ আর পেঁয়াজের সেই ভর্তাটা একটু নিলাম, রসুনের ভর্তাটা একটু নিলাম, এটার সাথে সামান্য তেল আর একটু স্বাদ অনুযায়ী লবণ দিব, দিয়ে এখানে আমি এই যে কাচকি মাছটা তেলে শুকনা তাওয়ায় ভেজে নিচ্ছিলাম, এটা আমি জাস্ট মাখাবো। অথবা আপনারা শুকনা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল, লবণ দিয়ে মাখিয়ে সেটার সাথে ভর্তা, এটা কিন্তু খাওয়ার আগে আগে করবেন। শুকনা শুটকিটাকে তেলে রাখবেন আর সব রেডি করে রাখবেন, ঠিক খেতে বসার আগে এই ভর্তাটা করতে হবে। শুটকি ভর্তাটা রেডি। এখন করব মাছ ভর্তা। এক পিস মাছ আমি ভেজে রেখেছিলাম, এটা কাটাটা একটু বেছে নেব যতদূর সম্ভব। এখন পেঁয়াজ দেব, শুকনা মরিচ, তেল, লবণ। মাছের সাথে ভালো করে মাখিয়ে এখানে আমরা অ্যাড করব একটু ধনেপাতা আর লেবুর রস।
অসাধারণ এই মাছ ভর্তাটা খেতে। মাছ ভর্তা রেডি। এখন সবশেষ দেখাবো কালো জিরার ভর্তা। কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এরকম করে কালো জিরা হালকা টেলে নিয়ে ব্লেন্ড করে কোনো বক্সে রেখে দিবেন। যখন ভর্তা খেতে ইচ্ছা করবে যতটুকু খাবেন অতটুকু মাখিয়ে নেবেন, অথবা ভর্তা করেও নর্মাল ফ্রিজে, এটা কিন্তু 1 মাস 1.5 মাস কোনো সমস্যা হয় না। কালো জিরা নিয়ে নিলাম। কালো জিরায় একটু রসুন বেশি লাগে, একটু রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, আধা ভাজা পেঁয়াজ, 2টা কাঁচামরিচ ভাজা, স্বাদ অনুযায়ী লবণ, তেল, সুন্দর করে রসুনগুলোকে, পেঁয়াজটাকে, মরিচটাকে একসাথে আগে মেখে নেবেন। ইচ্ছা করলে একটু ভাজা মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি দিলাম। না ইচ্ছা হলে দিবেন না, স্কিপ করে যাবেন। দিয়ে এটাকে দিয়ে সুন্দর করে, অনেকেই বলে কালো জিরা ভর্তা অনেক ঝামেলা, করতে চায় না, কিন্তু আসলে ঝামেলা না। গুছায় নিলে কালো জিরা ভর্তাও নিমিষেই করে ফেলা যায়। ভর্তাটা রেডি। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে 20 রকমের ভর্তা। 20 রকমের ভর্তা করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখেন কত সহজে, কত ইজিভাবে বাটাবাটি বা ব্লেন্ডিংয়ের ঝামেলা ছাড়াই 20 রকমের ভর্তা কিন্তু রেডি হয়ে গেল। তো এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী ভর্তা তৈরি করে খাবেন। কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আমার অনেক ভালো লাগবে। আপনারা যদি নতুন নতুন কোনো ভর্তা জানেন সেটাও আমার সাথে শেয়ার করবেন। শেখার কিন্তু শেষ নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আগাম রোজা এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।